अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। আসছি, ঠিক আছে। মাইনের সময়ও আমি বলবো, এই কথাটা দিচ্ছি। স্যার ভেতরে হ্যাঁ, ভেতরে এসো তাড়াতাড়ি। আমি 5 মিনিটের মধ্যে যেন আমি অফিসে দেখতে পাই। এটা কোনো ছেলে খেলার জায়গা নয়, অফিস এটা। আরে বসো। জি জি স্যার, জি স্যার। গুড মর্নিং স্যার। আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, ডেকেছিলাম। কি নাম বেশ তোমার? স্যার আমার নাম রাহুল। ভুলে গেছেন? আর স্যার আপনি খুব ভালো, জানেন তো। এই আপনার মিষ্টি ব্যবহারের জন্যই আপনার কাছে কাজ করি স্যার। আপনার মতো মানুষ হয় না স্যার। সকালবেলা যে এসে আপনার দেখা পেলাম, আমি খুব খুশি হয়েছি স্যার। ভালোই তো তেল মারতে শিখেছো। খুব শিগগিরই তোমার উন্নতি হবে। আর ডিউটি জয়েন করে তুমি কোথায় গেছিলে বাবা? হ্যাঁ স্যার, আমি ওই গেছিলাম একটু চুল কাটতে। কি কি বললে? অফিস টাইমে তুমি চুল কাটতে গেছো? কি ভেবেছো কি তোমরা এসব? এটা অফিস না অন্য কিছু? স্যার স্যার উত্তেজিত হবেন না স্যার। ব্যাপারটা একটু ভাবুন স্যার। আমি তো এই অফিসে কাজ করতে করতেই আমার চুলগুলো বড় হয়েছে, তাই না? अबे साले, তাই তো গেছিলাম চুল কাটতে। কি কথা বলছো তুমি? হ্যাঁ, আর বলো না, এরকম কথা বলো না। তার মানে তোমার বাড়িতে একটুও চুল বাড়েনি? যা বেড়েছে চুল তোমার এই অফিসেই বেড়েছে কাজ করতে করতে। কি বোঝাতে চাইছো তুমি? স্যার কুল, স্যার কুল। দেখুন আমি ন্যাড়া কোথায় হয়েছি স্যার? যতটুকু বেড়েছিল ততটুকুই কেটেছি। আপনি ফালতু ফালতু উত্তেজিত হচ্ছেন স্যার। अबे साले, কি আর বলবো আমার এমপ্লয়িকে। আমি প্রত্যেকটা এমপ্লয়িকে সম্মান করি এবং তাদের সময় আমি মাইনে দিই। ঠিক আছে, চলো। কি আর বলবো। তো এত দেরি হলো কেন? এত সময় লাগলো কেন? কি ব্যাপার? স্যার আমি তো চুল কেটে চলেই আসছিলাম, কিন্তু আসার সময় জানেন তো স্যার, রাস্তার মধ্যে দুজনের মধ্যে মারামারি হচ্ছিল স্যার। কি মজা লাগছিল। বাহ, ভেরি গুড। তার মানে দুজনকে হসপিটালে নিয়ে গেছিলে নাকি? আমি তো এরামই এমপ্লয়ি চাই আমার। স্যার হ্যাঁ, না মানে আহ, আমি ওই মারামারিটা ভিডিও করছিলাম স্যার। ভিডিও করে এখনই এই সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, আপনাকেও ট্যাগ করবো স্যার, দেখে নেবেন। হ্যাঁ, কি বলছো তুমি? তুমি কোম্পানিতে কাজ করতে আসো না বাইরে কোথাও কাজ করতে আসো, ভিডিও বানাতে আসো? কি উত্তর দাও। স্যার অফিসের কাজে তো হচ্ছে হবেই, আর বাইরের কাজে একটু মনোযোগটা বেশিই থাকে স্যার। কি তার মানে তুমি অন্য কাজে বেশি মনোযোগ দিচ্ছ? কার কাজে কাজ করছো তুমি? হ্যাঁ স্যার, কিছু মনে করবেন না। আমি দুটো জিনিসের উপরেই কাজ করি স্যার। এক হচ্ছে মাইনে, আর এক হচ্ছে ছুটি। আমার মতে চললে তো স্যার আমি মাসের 31 তারিখেই আসতাম মাইনেটা নিতে। अबे साले, শাট আপ! রাহুল, মন দিয়ে কাজ করো, নাহলে কাজ থেকে বার করে দেবো। ইয়ার কি পেয়েছো তুমি? অফিসে এসছো, অফিসের মতো কাজ করতে হবে। স্যার সরি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আমি মন দিয়ে কাজ করব স্যার। প্লিজ প্লিজ স্যার, কাজ থেকে আমাকে বার করবেন না স্যার। ঠিক আছে ঠিক আছে, যাও ভেতরে যাও, নিজের টেবিলে গিয়ে নিজের কাজ করো। আর রমেশকে একটু পাঠিয়ে দাও। তোমরা যা শুরু করেছো না, কদিনের মধ্যে আমাকে হাতে হারিকেন ধরিয়ে দেবে তোমরা। এটা অফিস তো নয়, আমি যেন তোমাদের সাথে মারামারি করতে আসি, মারামারি। নিজের কাজটা, শুধু নিজের কাজটা একটু করবে, তাতেও এত সমস্যা। আমি কি তোমাদের মাইনে দিতে কখনো দেরি করেছি? আমি 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 মানুষটা কি খুব খারাপ? হ্যাঁ, যাও রমেশকে পাঠিয়ে দাও, বলো আমি রাখছি। স্যার ভেতরে আসবো? হ্যাঁ ভেতরে এসো। আরে রমেশ, এসে তুমি উদ্ধার করেছো। কি করতে আসো তোমরা এখানে? ছেলে খেলা করতে আসো নাকি? মাইনে নিতে লজ্জা লাগে না তোমাদের? হ্যাঁ, মানে মানে স্যার, আপনি হঠাৎ আমার উপর চেঁচাচ্ছেন স্যার? আমি তো ঠিকঠাকই ডিউটি করছি স্যার। রমেশ, বিগত কয়েকদিন ধরে দেখছি তোমাকে
তুমি ছুটি হওয়ার 1 ঘন্টা আগে বেরিয়ে যাচ্ছ কেন? কার কাছে পারমিশন নিয়েছো তুমি? উইথাউট পারমিশন ছাড়া তুমি 1 ঘন্টা আগে বেরিয়ে যাচ্ছ? কি পেয়েছো তোমরা এগুলো? সরি স্যার, আমি দুটো কাজের জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই স্যার, বলা হয়নি স্যার, সরি। অফিসের কাজের থেকেও তোমার ইম্পর্টেন্ট দুটো কাজ আছে? কি যে বলছো তোমরা, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে। তোমাদেরকে নিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি, ক্লান্ত। কি ইম্পর্টেন্ট কাজ তোমার? সরি স্যার, আমার ভাই সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, তাই তাকে একটু খেয়াল রাখতে হয় স্যার। বাহ বাহ বাহ, ভেরি গুড এক্সকিউজ তোমার। তুমি আমায় একটা কথা বলো, সরকারি বাসে কেউ উঠতে চায় না, সরকারি স্কুলে কেউ ভর্তি করতে চায় না, কেউ অসুস্থ হলে সরকারি হসপিটালে নিয়ে যেতে চায় না, কিন্তু কিন্তু আমার ছেলের সরকারি চাকরিটাই চায়, তাই না? কি পাপী দুনিয়া। ইয়েস ইয়েস স্যার, একদম খাঁটি কথা বলেছেন স্যার। এরম তো কখনো আমি ভেবেই দেখিনি স্যার। একদম খাঁটি কথা বলেছেন স্যার। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। আর একটা কি কারণ আছে বলো, বলে উদ্ধার করো আমাকে। স্যার কি আর বলবো, বলতেও খারাপ লাগছে। আপনারা যা মাইনে দেন স্যার, তাতে আমার সংসারটা চলে না, তাই এখানে একটু আগে করে বেরিয়ে একটু ট্যাক্সি চালাই স্যার। হ্যাঁ? কি বললি? আর আর বলিস না, তোর কথাটা শুনে আমার কান্না পেয়ে গেল রে। কখনো কামালপুরে আসিস, ফুচকা খেয়ে যাস। তুই তো একদম মনের কথা বলে দিলি রে। স্যার স্যার, কি হলো, কাঁদছেন কেন? আর কামালপুর মোড়ি কি ফ্রিতে ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছে নাকি স্যার? দূর পাগল, ফ্রিতে খাওয়াতে যাবে কেন? আমি রোজ ডিউটি শেষ করে ওখানে একটা ঠেলা গাড়ি লাগাই, ওখানে ফুচকা খাওয়াই, আসিস 4-5টা খাইয়ে দেবো ফুচকা, বুঝলে? হ্যাঁ আগে হ্যাঁ। বন্ধুরা একটাই কথা বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফাটিয়ে দিন। ভালো থাকবে, টাটা।